জাপানিজ মেয়েদের এবং বাঙালি মেয়েদের শপিং সেন্সের মধ্যে পার্থক্য যেমন আছে তেমন কিন্তু মিলও আছে। আজকের ভিডিওটা হচ্ছে জাপানিজদের ফ্যাশন সেন্স এবং শপিং মল রিলেটেড। আশা করছি ভিডিওটা থেকে বেশ কিছু নতুন তথ্য আপনারা জানতে পারবেন। আপনি যদি এই বিষয়ে জানতে ইন্টারেস্টেড হন, ডোন্ট স্কিপ দিস। আসসালামু আলাইকুম সবাইকে, আমার পেজের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম। আশা করছি ভালো আছেন সবাই। জাপানের সব সুপারমার্কেট এবং শপিং মলের এন্ট্রেন্সে ঢুকতেই কিন্তু এমন একটি ফ্লাওয়ারের দোকান থাকে। এখানকার ফ্লাওয়ারগুলো কিন্তু সবই রিয়েল, খুব সুন্দর দেখতে, তাই না? এরপরেই ঢুকলাম ক্লথিং সেকশনে। এখানকার একটি বিষয়ে খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন, এদের জামা কাপড়ে কিন্তু খুব বেশি রংচং থাকে না। এদের পোশাক আশাক হয় একদমই সাদামাটা, তার সাথে পরে তারা একদম ওভারসাইজড যে জামাগুলো আছে সেগুলো। আমাদের থেকে বলা যায় ওদের ফ্যাশন সেন্স একদমই আলাদা। এই ফেক নেলসগুলো খুব সুন্দর, তাই না? আমার তো বেশ পছন্দ হয়েছে, কিন্তু আমি না এই ধরনের কোনো জিনিসই কখনো ইউজ করি না, তাই আমার নেওয়াও হয় না। তবে জাপানিজদের মধ্যে এই ফেক নেলসগুলো ইউজের অনেক বেশি প্রবণতা দেখা যায়। বিশেষ করে টিনেজ মেয়েদের থেকে শুরু করে একদম বয়স্ক মহিলাদেরও দেখা যায় এই ফেক নেলসগুলো তারা রেগুলার ভিত্তিতে ইউজ করে। জাপানিজ মেয়েদের আরেকটি জিনিস খুব কমনলি ইউজ করতে দেখা যায়, সেটা হচ্ছে আইব্রাও পেন্সিল এবং মাস্কারা। এই দুটো ছাড়া ওরা যেন বেরই হয় না কখনো বাসা থেকে। আপনি যখন নর্মালি কোনো জাপানিজকে দেখবেন, আপনার মনেই হবে না যে সে আসলেই মুখে কিছু মেখেছে বা সেই ধরনের কোনো মেকআপ করেছে। তবে জাপানিজরা কিন্তু নিজেদের লুকস নিয়ে অনেক বেশি সচেতন। তারা আমাদের বাঙালিদের মতো একদমই কোনো কিছু মুখে না দিয়ে কখনোই বের হয় না। একটা মিনিমাল মেকআপ সব সময় তাদের মুখে থাকবেই। এইখানের এই সেকশনটা হচ্ছে হেয়ারের সেকশন। দেখে তো বুঝতেই পারছেন কত ধরনের প্রোডাক্ট, এক এক প্রোডাক্টের কার্যকারিতা এক এক রকম। নেক্সট একটু গিয়েছিলাম ব্যাগের সেকশনে ঢু মারতে। এত দাম ব্যাগগুলোর, দেখতে কিন্তু আহামরি খুব বেশি সুন্দর তা না। এর থেকে আমার মনে হয় আমাদের দেশেই অনেক ভালো কোয়ালিটির অনেক ভালো প্রাইসে ব্যাগ পাওয়া যায়। আমাদের বাঙালি মেয়েদের মতো জাপানিজদেরও একটা জিনিস আমি খেয়াল করেছি, তারাও কিন্তু কখনো ম্যাচিং ব্যাগ ছাড়া বের হতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। যেই ধরনের এবং যেই কালারের জামা পরবে তার সাথে ম্যাচিং করে অথবা কন্ট্রাস্ট করেই তারা একটি পারফেক্ট ব্যাগ পিক করবে। হঠাৎ করে তারপরে আমাদের শৈশব কৈশোরের বন্ধু টম এন্ড জেরির দেখা পেলাম। জাপানের মার্কেটে কিন্তু সেভাবে টম এন্ড জেরির দেখাই পাওয়া যায় না। এখানে দেখে আমি একটু সারপ্রাইজই হয়েছিলাম। জাপানের কম বেশি সব মার্কেটেই বাচ্চাদের জন্য এমন কিছু ফ্রি স্পেস থাকে। এখানে বসে তারা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করতে পারে। যেমন এখানে অনেক ধরনের বই দেখতে পাচ্ছেন, এখানে তারা এসে ফ্রিতে এই বইগুলো দেখতে পারবে, পড়তে পারবে। এই সময় হয়তো তাদের বাবা মা নিজেদের পছন্দ মতো শপিংটাও করে নিতে পারবে। আমার জাপানের শপিং মল এক্সপ্লোর করার ভিডিওটা এতটুকুই ছিল। পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হবে ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।